এই ভিডিওতে আমরা দেখব ভেক্টরের ত্রিভুজ বিধি, সামান্তরিক বিধি এবং কিছু ম্যাথ। আমরা শুরু করছি ত্রিভুজ বিধি দিয়ে। ত্রিভুজ বিধি, ওকে। ত্রিভুজ বিধি, ভেক্টরের ত্রিভুজ বিধি, ভেক্টরের ত্রিভুজ বিধি। আমরা এখন একটা ত্রিভুজ আঁকবো, সেটা হচ্ছে এইভাবে এ বি সি, ওকে। সো এখানে একটা ভেক্টর আমরা করবো পি ভেক্টর, যার দিক এ থেকে বি এর দিকে। আর একটা ভেক্টর আঁকবো, সেটা হচ্ছে বিসি এর এখানে একটা ভেক্টর দ্বারা করবো, সেটা হচ্ছে কিউ, যার দিকটা হচ্ছে বি থেকে সি এর দিকে। এবং আমরা এ থেকে সিকে একটা ভেক্টর আর দ্বারা, বা লব্ধি যেটাকে বলে আর কি, আরকে লব্ধি দ্বারা প্রকাশ করা হয়, আরকে লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা হয় আর কি। তো এটার দিক বিপরীত। এখন আমরা ত্রিভুজের সূত্রটাকে একটু অ্যানালাইসিস করব। সেটা হচ্ছে যদি কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টর নির্দেশ করা যায়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করবে। যেমন আমরা এখানে দেখছি যে এ বি সি দ্বারা আমরা একই লাইনে এই ভেক্টরটা দ্বারা একই দিক প্রকাশ করছি। যেমন হচ্ছে এ থেকে বি দিকে গেল, তারপর আবার বি থেকে সি, একটা ক্রমানুসারে গেল, ঠিক আছে। কিন্তু এর বিপরীত দিকটাই হবে এই দুইটা ভেক্টরের লব্ধি, যা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি দ্বারা আমরা পাই। তাহলে আমরা এই আর এর মানটা কি পাবো? আরটা হবে পি আর কিউ এর যোগফল, ওকে। পি আর কিউ এর যোগফলটা হবে আর। আমরা খেয়াল করব যে শুরুর বিন্দু এবং শেষ হওয়ার বিন্দু, ঠিক আছে। যেমন এটা হচ্ছে শুরুর বিন্দু, এই 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 পি ভেক্টরের শুরু হচ্ছে এ বিন্দু থেকে, শেষ হচ্ছে এখানে বিতে। আবার এই শেষটাই আবার কিউ এর শুরুর বিন্দু, ঠিক আছে। শেষটা এখানে আমরা দেখব যে এখানে শেষটা হচ্ছে এখানে শুরুর বিন্দুটা এখানে, যেটা এখানে হচ্ছে শেষ, কিন্তু এই কিউ ভেক্টরটার শুরুর বিন্দুটা আবার এই পি বিন্দুর শেষ বিন্দুতে থেকে শুরু। সো এটা যুক্তই, এটার সাথে এটা একই লাইনে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে গিয়ে সি বিন্দুতে গিয়ে কিউ ভেক্টরটা শেষ, আবার এই আর ভেক্টরটাও সি বিন্দুতে গিয়ে শেষ। এখানে কিন্তু শেষ, দুটোটা বিন্দু শেষ বিন্দু, এখানে কিন্তু শুরুর বিন্দু আর শেষ বিন্দু নাই একসাথে, দুইটাই শেষ বিন্দু, আবার এখানে দুইটাই শুরুর বিন্দু। এটাই হচ্ছে লব্ধি হবে, ত্রিভুজের লব্ধি হবে কোনটা শুধুমাত্র যেটা শুরু দুটোটাই থাকবে শুরুর, শেষ থাকবে দুটোটাই শেষ, ঠিক আছে। তো আমরা এটাকে বলতে পারি যে আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা হচ্ছে ভেক্টরের ত্রিভুজ বিধি। এখন আমরা দেখব হচ্ছে ভেক্টরের সামান্তরিক বিধি, ভেক্টরের সামান্তরিক বিধি, ঠিক আছে। সো এখন আমরা সামান্তরিকটা আঁকবো হচ্ছে এইভাবে। যেমন এখানে একটা ভেক্টর ক্রিয়াশীল, এইদিকে একটা ভেক্টর ক্রিয়াশীল, এখানে একটা মধ্যবর্তী অবশ্যই একটা কোণ আছে, সেটা হচ্ছে আমরা আলফা দ্বারা প্রকাশ করছি, সেটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ওকে। সো এখন আমরা এখানে একটা মাঝ বরাবর একটা ভেক্টর কল্পনা করব, এবং এখানে আমরা একটা সামান্তরিক আকার ড্র করার চেষ্টা করব, কারণ আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান। সো এটার বিপরীত আমরা এটা এভাবে দিতে পারি, এবং এটার বিপরীত এটা দিতে পারি, ওকে। এইটুকু নিশ্চয়ই সবাই বুঝছো এ পর্যন্ত যা বললাম। এখন এটা
নাম দিচ্ছি ও এ সি বি, ওকে, বিও হেসি, ওকে, অসুবিধা নেই। সো এখানে আমরা ভেক্টরটা দিচ্ছি পি ভেক্টর, এখানে হচ্ছে কিউ ভেক্টর, এবং এখানে হচ্ছে পি ভেক্টর, এখানে হচ্ছে কিউ ভেক্টর, কারণ সমান, ওকে, এটা বুঝছো নিশ্চয়ই, বলছি। আর এই আর ভেক্টরটা হচ্ছে এখানে যে ভেক্টরটা হচ্ছে সেটা হচ্ছে আর, কারণ আমরা একটু আগে এইটুকু বাদ দিলে, এইটুকু আমরা যদি বাদ দিই তাহলে আমরা ত্রিভুজ সূত্রটা দেখেছি আগেই। সো এইটুকু যদি আমরা হিসাব করি সেটা হচ্ছে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজে ভাগ করা যায়। সো এটার আমরা বলতে পারি আর ভেক্টরটা হচ্ছে পি প্লাস কিউ, মানে পি আর কিউ ভেক্টরের লব্ধি, ওকে। তো এখন এটাই আর কি সামান্তরিক ভেক্টরের সামান্তরিক বিধি। তো এবার হচ্ছে আমরা লব্ধির মান নিয়ে দেখব, এই সামান্তরিকের লব্ধির মান, সেটা হচ্ছে